ওয়েলকাম টু অর্ঘ কুকিং চ্যানেল। আজকের রেসিপি চিতই পিঠা। সবার প্রথমে এখানে 1 বাটি সুজি নিলাম আর দেব হাফ বাটি ময়দা। সুজি আর ময়দার পরিমাণটা অবশ্যই ঠিক রাখবেন। স্বাদ মতন লবণ দিলাম আর দিচ্ছি 1 চা চামচ চিনি, টেস্টটা বাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য। যে বাটিতে সুজি নিয়েছি সেই বাটির 1 বাটি আমি জল দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে প্রথমে ফেটিয়ে নিতে হবে যাতে গুটলে পাকিয়ে না যায়। মিনিট 2-এর মধ্যেই কিন্তু এই ফেটানোটা খুব সুন্দরভাবে হয়ে যাবে। ফেটানো হয়ে গেলে এখানে এটা আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দেবো। মিক্সিং জারের মধ্যে ঢেলে দিয়ে এটাকে আমি পেস্ট করে নিয়েছি। এখানে এই বাটির মধ্যে আমি দিয়ে দিলাম, সব পেস্টটা বাটির মধ্যে দিয়ে দেবো। আর 1 চা চামচ বেকিং সোডা আর হাফ চা চামচ বেকিং পাউডার আমি দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে এটা কিন্তু বিনা তেলে আমি তৈরি করছি। দেখুন 1 হাতা ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে এটাকে কিন্তু চাপা দিতে লাগবে না। এটাই দেখবেন আস্তে আস্তে এরকম অনেক ছিদ্রযুক্ত এই চিতই পিঠাটা তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছেন, আর ফুলকো হয়েছে। এবারে এটা দেখুন বন্ধুরা, আরেকটু আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি। তুলে নিয়েছি। এবারে এখানে আমি একটা ডিশের মধ্যে রেখে দিচ্ছি, প্লেটের মধ্যে। এইগুলোকে সবকটা আমি পিঠেগুলোকে সাজিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি। এবার আমি আজকে আপনাদের একটু দেখাচ্ছি। দেখুন পিঠেটা কতটা সফট হয়েছে আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। এবারে দেখুন পিঠের পিছন দিকটাও কতটা সুন্দর কালার এসছে। আর তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবারে এখানে আরও একটা আমি চিতই পিঠা নিয়েছি। এর সাথে আজকে আমি ধনেপাতা চাটনি আমি এই চিতই পিঠার সাথে দিয়ে এটাকে আমি পরিবেশন করব। ধনেপাতা চাটনি দিয়ে এই চিতই পিঠাটা খাবেন বন্ধুরা, দারুণ দারুণ খেতে লাগে বন্ধুরা। অবশ্যই বন্ধুরা বাড়িতে তৈরি করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।